এতটুকু বলতে চাই যে এই মাঠটা শুধু আজকে খেলা হবে তা না, বা এই টুর্নামেন্টটাই হয়তোবা 3 দিন 5 দিন 7 দিন যেটাই হোক এটা হবে তা না। প্রতিদিন যেন আসর নামাজের পরে এখানে খেলা হয়, সেটা যে কোনো ধরনের খেলা হতে পারে, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, যাই খেলুক, হাডুডু খেলুক, দাঁড়িয়ে রান্না খেলুক, যে কোনো খেলা প্রতিদিন বিকালবেলা যেন এখানে খেলা হয়। আপনারা যারা মুরব্বিয়ান আছেন এবং সেই সাথে এখানকার যারা অভিভাবক আছেন এবং গার্জিয়ান যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ যে এই মাঠটাকে আমরা সচল রাখতে চাই। সেজন্য আমি আমার জায়গা থেকে সার্বিক যতটুকু পারি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি চেষ্টা করবো সবসময় পাশে থাকার জন্য। এটা আমি সবার প্রতি আমার অনুরোধ থাকলো। আর একটা বিষয় সেটা হচ্ছে যে খুবই সংক্ষিপ্ত সময়, কারণ আসর নামাজ থেকে মাগরিবের নামাজের সময় হচ্ছে 1 ঘন্টা, তো মিনিমাম 90 মিনিট খেলা দরকার। সেটা হয়তো তোমরা ঠিক করে নিও যে 90 মিনিটের জায়গায় সেটা 60 মিনিট করবা না কত করবা, এটা একটু ঠিকঠাক করে নিতে হবে আর কি। আর একটা বিষয়, সামনে যেহেতু নির্বাচন, এই নির্বাচনে অনেকে অনেক বিভ্রান্ত ছড়ায়, অনেকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলায়, এবং জনগণ যদি অংশগ্রহণ না করে তাহলে সেই জনপ্রতিনিধির কোনো দায়বদ্ধতা থাকে না। তো এই জন্য সবার প্রতি অনুরোধ থাকবে প্রত্যেকেই, এবং যুব সমাজ যারা আছে, মুরব্বী সমাজ, আমাদের মুরব্বী যারা আছে, গার্জিয়ান অভিভাবক যারা আছে, মা বোনরা আছে, প্রত্যেকের কাছে আমার করজোড়ে অনুরোধ যে আপনারা অবশ্যই অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন। এখন ভোট দেবেন কাকে, এটা একটা প্রশ্ন যদি করি তাহলে সেটার উত্তরও আমার কাছে মনে হয় আপনারা একটু খুঁজে নেবেন। এমন ব্যক্তিকে ভোট দেবেন যে আপনারা প্রার্থী দেখবেন, প্রার্থী সবার সম্পর্কে জানার চেষ্টা করবেন, জানার পরে আপনাদের যাকে মনে হবে যে এই লোকটাকে বা এই মানুষটাকে ভোট দিলে আমাদের কিছু হলে উপকারে আসবে, আমাদের সমাজের কিছু হলে ভালো কিছু হবে, সেই ব্যক্তিটাকেই ভোট দিবেন। এটাই আমার অনুরোধ। এবং সেই সাথে যদি মনে করেন এই সোহাগ, আমি সোহাগকে যদি মনে হয় সবার থেকে ভালো মনে হয়, তাহলে আমাকে ভোটটা দিবেন। আর এই আশায় সবার কাছে কামনা করি। এবং খেলার ক্ষেত্রে যেটা আমার মুরব্বী বলল যে অবশ্যই আমি যেমন বললাম যে প্রতিদিন খেলা হোক, তেমনি আজকের খেলায় যে শুরু হতে যাচ্ছে প্রতিদিন খেলা হোক, বা এই টুর্নামেন্টে যতদিন হোক কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা যেন না হয়, এটা অনুরোধ থাকলো। কারণ ছোট্ট একটা বিষয় নিয়ে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ছড়ায় যায়, পাড়ায় পাড়ায় থেকে মহল্লা মহল্লা, ইউনিয়ন, এই ধরনের কোনো আমরা অপ্রীতিকর ঘটনা ঘটাতে এখানে চাই না। এটা সবার প্রতি অনুরোধ থাকলো। রেফারি অবশ্যই থাকবে, রেফারির সিদ্ধান্ত বা রেফারির যে কথা বা আইন সেটা আমরা সবাই দুই পক্ষেই মানার চেষ্টা করব। কেউ রেফারির বাইরে গিয়ে বা কমিটির বাইরে গিয়ে কেউ উচ্ছৃঙ্খলতা বা কোনো ধরনের আমরা কার্যক্রম করবো না। দুই টিমেরকেই স্বাগত জানাচ্ছি এবং দুই টিমকে অভিনন্দন। খুব ভালোভাবেই যেন এই টুর্নামেন্টটা শেষ হয়। আর বেশি কিছু বলি না, আমরা এখন খেলা দেখব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।